সো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। তো চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে। জয় হিন্দ সবিকো। তো আজকের ভিডিওটা আমরা বলতে চাইছি যারা যারা নতুন নতুন জব পেয়েছে তারা ট্রেনিং সেন্টারে কী কী জিনিসপত্র নিয়ে যাবে, ঠিক আছে? তো অনেক দিন ধরে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করছে, হোয়াটসঅ্যাপে মেসেজ করছে, দাদা এই ভিডিওটা বানিয়ে দাও যে ট্রেনিং সেন্টারে কী কী জিনিসপত্র নিয়ে যাব। তো আমি এখন জাস্ট ফ্রি হলাম কাজবাজ থেকে। ফ্রি হয়ে আমি ভাবলাম যে যে না, ভাইদের জন্য একটা ভিডিও বানাতে হবে, অনেক দিন ধরে বলছে। তো ভাবলাম যে না, আজকে চলো ভিডিওটা বানিয়ে দিই। তো যাই হোক, আমি ফ্রি হলাম। ফ্রি হয়ে দেখো তোমাদের জন্য কত কিছু করি, ঠিক আছে? কত এফোর্টস দিই আমি ভিডিও বানানোর জন্য। কাজবাজ করে এসেছি, করে এসে এই জাস্ট এই হাফ প্যান্টটা পরে চলে এলাম ভিডিও বানাতে, ঠিক আছে? তো যাই হোক, চলো শুরু করি যে কী কী জিনিসপত্র নিয়ে যাবে। প্রথমে তো আমি বলি, যারা যারা নতুন 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 জব পেয়েছে, ঠিক আছে, তারা সাবধানে থাকো, সুরক্ষিত থাকো, নিজের হাত পা বাঁচিয়ে। আর ট্রেনিং সেন্টারে হাত পা ভেঙো না, তাহলে তোমরা ট্রেনিং সেন্টার থেকে বেরিয়ে যাবে, মানে ট্রেনিং পাস করে, ঠিক আছে? আদার্স যদি হাত পা ভাঙে তাহলে অনেক মুশকিল আছে। তো চলো শুরু করি, কী কী জিনিসপত্র নিয়ে যেতে হবে তোমাদের। আজকের ভিডিওটা আমি বলি। প্রথমে নিয়ে যেতে হবে এটা প্লাস্টিক, ঠিক আছে? প্লাস্টিক মিন্স গ্রাউন্ড শিট অথবা প্লাস্টিক পেলে বড় একটা প্লাস্টিক নিয়ে যাবে, অথবা গ্রাউন্ড শিট নিয়ে যাবে, যেটা পেতে তুমি শুতে পারবে নিচেও অথবা চারপাইতে, ঠিক আছে? তো প্লাস্টিক হয়ে গেল, গ্রাউন্ড শিট হয়ে গেল। এবারে কি নিয়ে যাবে? হোয়াইট বানিয়ান নিয়ে যাবে, ঠিক আছে? হোয়াইট বানিয়ান নিয়ে যাবে 2 থেকে 3টে। 2 থেকে 3টে নিয়ে গেলে বেশি নিয়ে যেতে লাগবে না, আমি বেশি কিছু বলবো না। যেগুলো ইম্পর্টেন্ট আইটেম সেগুলো আমি বলবো, আর বাদ বাকি যেগুলো আছে সেগুলো ট্রেনিং সেন্টার থেকে কিনে নেবে। ওখানে ক্যান্টিন আছে, ক্যান্টিন থেকে কিনে নেবে। হোয়াইট বানিয়ে নিয়ে গেলে হাত কাটা 2 থেকে 3টে। আবার দাদু গেঞ্জি যেগুলো হয় সেগুলো নিলে 2 থেকে 3টে, বেশি নিতে হবে না। তারপরে সিভিল ড্রেস একটা নর্মালি একটা টি শার্ট নেবে, নাহলে শার্ট নেবে। আর নিচে পরার জন্য কোনো ব্ল্যাক কালারের জিন্স অথবা নর্মালি ফর্মাল যেগুলো, সেটা কিনে নিলে, ঠিক আছে? আর একটা সিভিল শুজ, যাতে কোনো বাইরে যদি নিয়ে যায় তোমাদের, ওইটা পরে যাতে যেতে পারো, সিভিল জিনিসপত্র। তার সাথে নেবে হচ্ছে সক্স নেবে। কোন সক্সগুলো নেবে? যেগুলো হচ্ছে ডিফেন্সের যে সক্সগুলো হয় ওইগুলো নেবে। কালারিং নিতে যেও না, ঠিক আছে? সেগুলো হচ্ছে অ্যালাউ করবে না ট্রেনিং সেন্টার অনেক নাটক ভাই, তোমরা যাও, গেলে বুঝতে পারবে। তো সিভিল কিছু পড়তে পারবে না ওখানে তোমাকে ডিফেন্সের সব কিছু পড়তে হবে। আর হচ্ছে সিভিল শুজ বললাম তোমাদের। আর ওয়াটার বোতল একটা নেবে, ওয়াটার বোতল দুটো নিলেও কোনো প্রবলেম নেই। দুটো নিলে আমি বলবো যে দুটো নিলে বেস্ট হবে। তারপর আন্ডারওয়্যার নিলে 4টে থেকে 5টা। পেন নিলে 2টো। তারপরে খাতা নিলে, খাতা তোমাদের লাগবে বেসিক্যালি ট্রেনিং সেন্টারে অনেক কিছু লিখতে, পড়াশোনা করতে, ঠিক আছে? ওখানেও পড়াশোনা হয় ওয়েপেন্সের ব্যাপারে। তারপরে হচ্ছে আরও অনেক কিছু, বেশিরভাগ ওয়েপেন্সের ব্যাপারেই হয়। তারপরে হচ্ছে হিন্দি ক্লাস হল, ওই যারা হচ্ছে বেঙ্গলি জায়গা থেকে ডিপার্টমেন্ট মানে করছে, বিলংস করছে, তাদের জন্য হিন্দি ক্লাস হবে। তাদের জন্য খাতা লাগবে 2টো, ঠিক আছে? সার্ফ নিলে 2টো, সাবান নিলে 5টা, শ্যাম্পু নিলে ধরো 2টো বোতল নিলে শ্যাম্পুর, ঠিক আছে? মার্কার 2টো। তারপরে হচ্ছে থালি একটা নিলে, ঠিক আছে? যেটার ওপর তোমরা রেখে খাবে, ঠিক আছে? সেটা একটা থালি নিলে। নর্মাল থালি নিলে হবে। বেশিরভাগ ট্রেনিং সেন্টারে আমি বলবো গোল থালিগুলো চলে না। ওখানে চলে হচ্ছে যেগুলো দেখবে সবজির জন্য আলাদা, আবার ডালের জন্য আলাদা, যে থালিগুলো হয়, ঠিক আছে, যেগুলো ডিফেন্সে ব্যবহৃত হয়, সেই থালিগুলো ওখানে গোল থালি ইউজ করে না কেউ, ঠিক আছে? আর যখন ব্যাটালিয়নে চলে আসবে তখন তুমি ইউজ করতে পারবে গোল থালি। তারপরে নেবে গ্লাস নিলে একটা, যেটা তুমি দুধ খেতে পারবে অথবা চা খেতে পারবে, সেটার জন্য। বিকাল করে চা দেবে 4টের সময়। সকালে মনে হয় থাকে না, সকালে দেয় না, বিকাল করে দেয় চা। তো বিকালে তুমি চা খেতে পারবে, আর দুধও খেতে পারবে সেটাতে। আবার যদি কোনো কিছু মিক্স করে খাও সেটাও খেতে পারবে। একটা স্পুন নিলে, যেটাতে তুমি হরলিক্স অথবা কোনো এনার্জির কিছু দুধের সাথে মিশিয়ে তুমি গুলিয়ে খেতে পারবে। তারপর একটা কম্বল নিলে, পাতলা কম্বল নেবে, যেটাতে তুমি বিছিয়ে তুমি শুতে পারবে। আর কম্বলের সাথে সাথে ওই মোটা কম্বলগুলো নিও না। আমি বলবো যে পাতলা কম্বল নাও, যেটাতে পেতে তুমি শুতে পারবে, অথবা মাথায় দিয়ে তুমি ঘুমাতে পারবে। আর ডকুমেন্টসে তোমার অল ডকুমেন্টস থাকবে, প্লাস হচ্ছে ফটোস থাকবে তোমার। আর বিএসএফের যেই টি শার্টগুলো হাত কাটা, আমি ফুল হাতা নিতে বলবো না, কারণ ঠান্ডা চলে গেছে। ফুল হাতা কিছু কিছু জায়গায় ফুল হাতা চলবে, যেরকম ধরো যেখানে ঠান্ডা জায়গা, যেরকম কাশ্মীর আছে, ঠিক আছে? ওই সব জায়গায় তোমরা ফুল হাতা নিয়ে যাও। আর বাদ বাকি যেখানে আছে সেখানে হাত কাটা নিয়ে যাও। 2টো টি শার্ট নিয়ে যাও, ঠিক আছে? তারপরে চাদর নিয়ে যাও 2টো। তারপরে মাথায় দেওয়ার
যে বালিশ হিসেবে যেটা ব্যবহার করবে, ঠিক আছে, সেটা নিয়ে যেও। আর ওয়াটার বটল তো বলে দিয়েছি দুখানা। তারপরে হচ্ছে স্লিপার নেবে একটা, স্লিপার মোটামুটি নর্মাল স্লিপার নেবে, যেটা তুমি পরে বাথরুমে অথবা টয়লেটে যেতে পারবে। তারপরে হচ্ছে কিছু ক্যাশ নিয়ে যাবে, যেখানে তুমি ওখানে দিতে হবে, যেরকম মেস কমান্ডারের কাছে দিতে হবে তোমার 5,000 থেকে 7,000 টাকা মতো নিয়ে যাবে। এক্সট্রা অযথা কোনো খরচা করো না, আমি যেগুলো বললাম সেগুলো ইম্পর্টেন্ট। আর বাদ বাকি সামান তুমি ট্রেনিং সেন্টারে পেয়ে যাবে, যেগুলো তোমার প্রবলেম হবে। আর ব্রাশ নেবে, টুথব্রাশ মোটামুটি 3টে থেকে 4টে নেবে টুথব্রাশ। আর নেবে হচ্ছে কলগেট, ঠিক আছে, কলগেট 2 থেকে 3টে নিলে ব্যাস। আর বাদ বাকি যত আইটেম আছে, আমি বলবো যে যত আইটেম সব ট্রেনিং সেন্টারে অ্যাভেলেবেল আছে। তোমার যখন ট্রেনিং সেন্টারে তুমি যখন থাকবে, ঠিক আছে, তোমাকে অনেক ফেসিলিটিস তুমি পেয়ে যাবে ওখানে থাকাকালীন। বাইরের থেকেও অনেক জিনিসপত্র তুমি পেয়ে যাবে, ওখানে নিয়ে আসার অনেক জারিয়া হয়ে যায়, ঠিক আছে। ওখানে ট্রেনিং সেন্টারে যাবে, ঠিক আছে, তুমি দেখবে যে বাইরের কিছু সিভিল মানুষ ট্রেনিং সেন্টারের সামনে এসে জিনিসপত্রগুলো বিক্রি করছে, তো ওদেরকে তুমি যদি বলো তাহলে ওরা এনে দেবে, ঠিক আছে, সামান। আমি বলবো যে বেশি সামান নিয়ে যাওয়ার কোনো দরকার নেই, আর বেশি মানে ট্রলি ব্যাগ বলো, ব্যাগ বলো, বেশি নিয়ে যাওয়ার দরকার নেই। আমি বলবো যে একটা ট্রলি ব্যাগ আর একটা ছোটো পিট ব্যাগ নিয়ে যাও, এনাফ হয়ে যাবে, ঠিক আছে। আর এত সামান আমি বলবো যে 2টো ব্যাগ তো লাগবেই, যে যত সামান আমি বললাম। আর আমি বলবো যে প্লাস্টিক আর মার্কার, এই 2টো জিনিস নিয়ে যাবো। আর ওখানে কিন্তু খুব পরিমাণে চুরি চামারি হয়। আমি বলবো যে তোমার যেই জিনিসপত্রগুলো হবে, মানে ধরো টি শার্ট, বানিয়ান, সক্স, সেখানে নিজের চেস্ট নাম্বার অন্ততপক্ষে লিখে রাখবে নিজের মার্কার দিয়ে, ঠিক আছে, যাতে তুমি ওটাকে আইডেন্টিফাই করতে পারো যেটা তোমার নিজের। তোমার চেস্ট নাম্বার লিখে রাখবে, না হলে তোমার কোনো আইডেন্টি মার্ক আছে, ঠিক আছে, ধরো ক্রস দিয়ে দিলে অথবা গোল চিহ্ন দিয়ে দিলে, ঠিক আছে, তুমি যে কোনো একটা দিয়ে রাখবে নিজের চেস্ট নাম্বার, নাহলে একটা আইডেন্টি মার্ক, যাতে তুমি চিনতে পারবে। কিন্তু আমি বলবো যে ট্রেনিং সেন্টারে অনেক পরিমাণে চুরি হয়, তো নিজের জিনিসপত্রগুলো সাবধানে ইউজ করবে। আর আমি বলবো যে টাকা পয়সার লেনদেন কারোর সাথে করবে না, আমি আগে থেকে বলে দিয়েছি ভিডিওতে, টাকা পয়সার লেনদেন কারোর সাথে করবে না। টাকা যখন চাইবে কেউ, তখন তোমার পায়ের মধ্যে পড়ে যাবে, আর তুমি যখন সেই টাকাটা চাইতে যাবে ওর পায়ের কাছে পড়তে হবে। তো এরকম আমি বলবো যে সিচুয়েশান, কারোর থেকে লেনদেন কারোর থেকে নিও না, কেউ দিও না, এরকম আমি বলবো। আর টাকা পয়সা এখন তোমার কাছে আসবে, দেখবে যে চাওয়ার মানুষ অনেক হয়ে যাবে, ঠিক আছে। এখন দেখবে যে চেনে না, যে শত্রু, সেও তোমার কাছে টাকা চাইবে। তো আমি বলবো যে নিজের টাকা পয়সা সেভ করো, মেহনতের টাকা, এগুলো ফ্রি ফটকার টাকা না, মেহনতের টাকা। তো তোমরা নতুন একটা লাইফ শুরু করছো, সবাইকে বেস্ট অফ লাক। আর ট্রেনিং সেন্টারে ভালো বিহেভিয়ার, ভালোভাবে থেকো, নিজের হাত পা বাঁচিয়ে, এটাই বলবো। সবাইকে বেস্ট উইশেস, ঠিক আছে, আমার তরফ থেকে। আর কোনো যদি ডাউট থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আমি সবার রিপ্লাই একে দিয়ে দেবো। আর কোনো যদি জিনিস নিয়ে ভিডিও বানাতে হয় তাহলে আমি সেটা নিয়ে ভিডিও বানিয়ে দেবো, ঠিক আছে। তো চলো ভিডিওটা এখানে স্টপ করি। আমি অনেক কিছু বলে দিয়েছি যেগুলো তোমরা নিয়ে যাবে, বিশেষত এই আইটেমগুলো নিয়ে যাও, মেন যেগুলো। আর বাদবাকি জিনিসপত্রগুলো তুমি ট্রেনিং সেন্টার থেকেও পেয়ে যাবে, প্লাস হচ্ছে তুমি সিভিল থেকেও পাচ্ছ, ঠিক আছে। আর অথবা সরকারি মানে যেগুলো আছে, তুমি যেখানে যাবে, বিএসএফ যাবে, সিআরপিএফ যাবে, আইটিবিপি যাবে, সরকার থেকে ইস্যু করে দেবে, ঠিক আছে। যেমন বর্দি হলো, তারপরে হচ্ছে হোয়াইট বানিয়ান হলো, সক্স, সব সরকার থেকে ইস্যু করবে। তো আমি বলবো যে বেকার টাকা পয়সা খরচা করে লাভ নেই, এখন টাকা পয়সা সেভিংস করো, প্লাস যেগুলো যে ইম্পর্ট্যান্ট যেগুলি সামানগুলো বললাম আমি, সেগুলোই নিয়ে যাও, বাদ বাকি হয়ে যাবে, ঠিক আছে। তো চলো ভিডিওটা এখানেই সমাপ্ত করি, বেশি বড় করলাম না ভিডিওটা, ঠিক আছে। আর ভাইকে সাপোর্ট করো, ফলো করো, লাইক করে দিও এটা ভিডিওতে। আর কি বলবো, এত এফোর্টস দিয়ে ভিডিও বানাতে হয়, দিনের শেষে মানে কাজবাজ করে এসে তোমাদের জন্য একটু টাইম বার করে ভিডিও বানাই। তো যাই হোক, যদি ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর ভাইকে ফলো করো, আর কমেন্ট বক্সে জয় হিন্দ লিখতে ভুলো না, ঠিক আছে। তো বাই বাই, জয় হিন্দ এভরিওয়ান, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। লাভ ইউ অল।